হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবারও চলে আসলাম অন্য একটি ব্লগ নিয়ে। আমরা বলেছিলাম এর আগে যে আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো আমাদের প্রায় শেষ হয়ে গেছে। অ্যাঙ্কার বোল্ট আমরা প্রায় শেষ করে দিয়েছি বসিয়ে। এবার অ্যাঙ্কার বোল্ট হওয়ার পর, ওয়েল্ডিং মারার পর, যে ফিক্স করার পর আমরা আর কি কি করি সেগুলো তোমাদের দেখাচ্ছি। অ্যাঙ্কার বোল্ট হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে যে ছেলেটি আছে, এটি আমার একটি ভাই। এই এখন অ্যাঙ্কার বোল্ট যেগুলো হয়ে গেছে ওগুলোতে গ্রিস দিচ্ছে। ভালো করে দেখে নাও। অ্যাঙ্কার বোল্ট হওয়ার পরে কিন্তু এই যে গ্রিসগুলো দিচ্ছে এগুলো কিন্তু দিতে হবে, কারণ এর যে ক্লিন বিমগুলো আছে, যে বিমগুলো আছে এগুলোতে যখন কংক্রিট করবে, যখন প্লাই দিয়ে চারিকোল দিয়ে সেন্টারিং করবে, তারপরে যখন কংক্রিট করবে, যদি এটা গ্রিস না দিয়ে আর ওই যে ওখানে একটা ছেলে টেপ মারছে, ওই যে গ্রিস দেওয়ার পরে টেপ, যে টেপগুলো যদি না মারি তখন ওর যে থ্রেডগুলো আছে ওগুলো কিন্তু কংক্রিট লেগে যাবে, তখন পরবর্তীতে আমাদের ইরেকশনের সময় কিন্তু অনেক ডিস্টার্ব হবে। তাই এই জন্য আমরা এগুলোতে টেপ মারছি। তা আমরা প্রথম থেকে যেভাবে অ্যাঙ্কার বোল্টগুলো করি, অ্যাঙ্কার বোল্ট করার জন্য প্রথমে ওর চারিপাশে যে রিংগুলো থাকবে ওটা ভালো করে অ্যালাইনমেন্ট করে নিতে হবে। অ্যালাইনমেন্ট করার পরে প্লেট বসানোর জন্য যে লাইনটি থাকবে ও লাইনের থেকে প্লেটটির হাফের একটু কম করে দুটো সরিয়া ওয়েল্ডিং করতে হবে, যেটা এখন চলছে। আমাদের ওয়েল্ডার ও ওয়েল্ডারের হেল্পার সেটা করছে। আমরা যে কাজটি করছি এটা হলো আমাদের একটি কোম্পানির আন্ডারে আমরা কাজ করি। আমাদের কোম্পানির নাম হলো এটিআর কনস্ট্রাকশন কোম্পানি। তো আমাদের এইরকম কাজ করার জন্য স্ট্রাকচারের পিবি যে সমস্ত বিল্ডিংগুলো আছে, ইরেকশন, সিটিং ও ওয়েল্ডার, সমস্ত রকম লোক আমাদের দরকার হয়। তোমরা যদি এই কাজ করতে ইচ্ছুক হও তো আমাদের কমেন্টে বলবে, অবশ্যই আমিও কমেন্টে রিপ্লাই দেবো। আমরা কিন্তু অ্যাঙ্কার বোল্টগুলি কমপ্লিট করে ফেলেছি প্রায় শেষের দিকে। এই যে প্লেটটি লাগানো রয়েছে দেখতে পাচ্ছ তোমরা, এই যে দুটো সাইড সেন্টারিং দাগ দেওয়া আছে, এটা হলো প্লেটের সেন্টার। এটা প্লেটটি খুলছে এখন, এটি অন্য কোনো একটি জায়গায় লাগবে। আবার প্লেট নেই আমাদের স্টকে, কিন্তু এই প্লেটগুলো কিন্তু এখন খোলার কোনো নিয়ম নেই। যখন কংক্রিট হবে তারপরে, কংক্রিট হওয়ার পরে কিন্তু প্লেটটি খোলার নিয়ম। কারণ যদি কখনো কংক্রিট হওয়ার সময় ভাইব্রেশনের সময় যদি অ্যাঙ্কার বোল্টের যে বোল্ট আছে ওগুলো যদি এধার ওধার হয়, ওই জন্য প্লেটটি রাখতে হয়। কিন্তু আমাদের কাছে প্লেট নেই, তাই আমরা কিন্তু এখন খুলে নিচ্ছি এবং অন্য জায়গায় শিফট করছি। তো এই প্লেটটি খোলার পরে ও কিন্তু গ্রিস লাগাবে। গ্রিস লাগানোর পরে কিন্তু পিছনে যে আসছে ও কিন্তু টেপ মারতে বললে। তোমার কি অভিযোগ? বিরাট কষ্ট, পানি মানি নেয় কাজে রোদে। তোমার টেপ মারতে কত কিরকম ভালো লাগছে? ভালো কি আর লাগে কাজ করতে, কষ্টই তো হবে। ভালো কি লাগে। টেপটা কি জন্য মারছো তোমরা? এই ঢালাই হবে, কংক্রিট যেন না পড়ে, খারাপ যেন না হয়, তার জন্য। তোমরা শুনলেই, আমি যেটা বললাম ওটাই। কিন্তু টেপটা এই জন্য মারে, এ কিন্তু খুব ভালো টেপ মারতে পারে। তোমাদের যদি কোনো জায়গায় বাড়িতে ফোটা ফুটু থাকে তা একে বলবে, এগিয়ে কিন্তু টেপ মেরে দিয়ে চলে আসবে। এর নাম হলো সোহেল। ঠিক আছে বন্ধু, তো তোমরা দেখলেই আমাদের কাজটা কিরকম। আর এই হলো আমাদের এরিয়া। এই এরিয়াতে এখানে একটা রেস্টুরেন্ট হবে, এটা হায়দ্রাবাদে হচ্ছে। ঠিক আছে বন্ধু, ভিডিওটি যদি ভালো লাগে আর আমাদের এই কাজের ভিডিও যদি দেখতে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবে। আর আমাদের এই যে সোহেল, এই যে ধুলো, এই যে রনি, এদের ভিডিও দেখতে গেলে আমাদের পাশে থাকবে। ভালো থাকবে সবাই, টাটা, বাই বাই।